হ্যালো, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে একটা দারুণ টিপস সহ সংরক্ষণের ব্লগ নিয়ে এসেছি। শীত তো চলে গেছে, বাট শীতের জিনিসগুলো কিভাবে সংরক্ষণ করবেন তারই একটা ছোট্ট টিপস সহ ব্লগ। তো আমি এখানে 1 কিলো মতো মটরশুঁটি নিয়েছি। আর এই মটরশুঁটিগুলো বেশ এরকম গরম জলে ভাপিয়ে নেব। জলেতে দিয়েছি চিনি, যাতে কালারটা একদম গ্রিনই থাকে। তো চলুন দেখে নিই পুরো প্রসেসটা। এইভাবে প্রথমে ভাপ দিয়ে নিতে হবে এবং যতক্ষণ সব মটরগুলো উপরে না আসছে ততক্ষণ এটা গরম হতে দিতে হবে। একদম ফোটানোরও দরকার নেই বা মটরগুলো একদম সেদ্ধ করারও দরকার নেই। যখন দেখবেন মটরগুলো ঠিক ওপরের দিকে ভেসে আসছে তখনই কিন্তু এগুলো জল থেকে নামিয়ে নিতে হবে, মানে ছেঁকে নিতে হবে। তো আমি তো এইভাবে সংরক্ষণ করে রাখি মোটামুটি, আর অনেক দিন থাকেও বটে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদের কোনো হেল্পফুল হয়। আর অবশ্যই কিন্তু ভিডিওর শেষ অবধি থাকুন, আরও অনেক কিছু জানতে পারবেন। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন বা কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট না হলে আমি কোনো কিছুতেই কোনো কিছু পারবো না। তো সেই জন্য কিন্তু আপনাদের সাপোর্ট অনেক দরকার। আমি কিন্তু কোনো ফুড কালার বা কিছুই ইউজ করিনি। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা গ্রিন। বা আমি এডিটিংয়ের সময় কোনো কিছুই ইউজ করি না, এফেক্ট বাগেরা। তো দেখুন এখানে কিন্তু মটরগুলো আমি উঠিয়ে নিলাম আর একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে জল ঝরিয়ে নিলাম। আর এখানে রোদে রেখে দেবো ওই 3 থেকে 4 ঘন্টা। চলুন এবার নেক্সট প্রসেসটা দেখে নিই। কিছুদিন আগেই আমি টমেটো সসের একটা রেসিপি শেয়ার করেছিলাম। তো আবারও আমি টমেটো সস বানিয়েছিলাম বাড়ির জন্য, আর তার পাল্পটা এইভাবে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে একটা থালাতে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং এই যে পাল্পটা টমেটোর, সেটা কিন্তু আমি এইভাবে ভালো করে ফ্ল্যাট করে দেব। আর এটা কিন্তু রোদে শুকিয়ে নেব। এইভাবে টমেটো সংরক্ষণও কিন্তু আপনারা করে রাখতে পারেন। খুবই উপকার হয়। যখন টমেটোর দাম আকাশ ছোঁয়া হয়ে যায় তখন কিন্তু এই টমেটোর পাঁপড় দিয়েও কিন্তু তরকারি করলে সেম স্বাদ পাবেন, আর সেই রকমই একটা টেক্সচারও আসবে তরকারিতে। তো দেখুন রোদ থেকে তুলে নেওয়া আসার পরে টমেটোটা পুরো পাঁপড়ের মতো হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে একটু পাতলা ব্যাটার হয়ে গেছিলো, আরও টমেটোর পাল্প থাকলে ভালো হতো। যাই হোক, তো পাঁপড়টা উঠে গেছে আর আমি এইভাবে এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, কারণ আমি একটা ছোট্ট কাচের বয়ামের মধ্যে রাখবো, সেজন্য টুকরো করে নিয়েছি। আর তার সাথে সাথে মটরগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি রোদ থেকে। তো দেখুন মটরগুলোর কালার কিন্তু খুবই ভালো রয়েছে, একদম কিন্তু কালো পড়ে না। আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন। আর এইভাবে কাঁচের জারে করে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তো আজকের এই টিপসগুলোর মধ্যে সব থেকে ভালো লাগছে কোনটা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই যে টমেটোর পাঁপড়টাও আমি এইভাবে কাঁচের জারে রেখে দিলাম, যদিও বা এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা আপনারা বাইরেই রাখতে পারেন। এরপর আমরা নেক্সট দেখে দেব মেথি শাক কীভাবে সংরক্ষণ করবেন। তা আমি এখানে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ। যেহেতু পাতার মধ্যে জীবাণু থাকে তো সেই জন্য কিন্তু হলুদ দেওয়াটা অনেক জরুরি। আর তারপরেও শুকনো হয়ে যাওয়ার পরে কালারটা কিন্তু এরকম সবুজই থাকবে, কালো হয়ে যাবে না। তো সেই জন্য কিন্তু এইভাবে 2-3 মিনিট আমি হলুদ জলে ভালো করে ধুয়ে নিলাম এবং এটা এইভাবে ছাঁকনিতে করে রোদে দিয়ে দেবো। 2-3 ঘন্টা পরেই কিন্তু এটা দারুণভাবে শুকিয়ে যাবে। আর সেম প্রসেস ইউজ করে আমি এখানে ধনেপাতাও দিয়ে নিলাম। ধনেপাতাগুলো ওই হলুদ জলে 2-3 মিনিট ডুবিয়ে রাখার পরে এটাও আমি ভালো করে রোদে দিয়ে দেব। আমি এই সংরক্ষণগুলো করে বেশ উপকৃত। আর যেহেতু আমার খুবই ছোট ফ্যামিলি সেটা আপনারা জানেন, তো সেক্ষেত্রে আমি খুবই কম সংরক্ষণ করি। আপনারা কিন্তু চাইলে আরও বেশি বেশি করতে পারেন এইভাবেই। তো দেখুন আওয়াজটা আশা করি শুনতেই পাচ্ছেন কীভাবে শুকনো হয়েছে, কিন্তু কালারে কিন্তু একদম ফারাক হয়নি। দেখতেই পাচ্ছেন সবুজই আছে। আর সব থেকে কী জানেন তো, এর সুগন্ধটা খুবই সুন্দর। তো আজকের পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও নিয়ে আসবো নতুন ব্লগ। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই বাই টু অল অফ ইউ।